রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের মধ্যে বিভাজন দেখা দিয়েছে। সম্প্রতি সংবাদ সম্মেলন করে আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দেয় সমন্বয়কদের একাংশ। তবে অন্য সমন্বয়করা বলছেন শিক্ষার্থীদের সব দাবি এখনো মানা হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এরই অংশ হিসেবে রোববার ২৮ জুলাই আন্দোলন সচল রাখতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ১৭ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। নতুন সদস্যের সমন্বয়কারীর মধ্যে আছেন গোলাম কিবরিয়া চৌধুরী মিশু, মাসুদ রানা, মেহেদী হাসান মুন্না, নওশাদ জামান, তানভীর আহমেদ রিদম, মেহেদী সজীব, আকিল বিন তালেব, ফুয়াদ রাতুল, ফাহিম রেজা, তাসিন খান, মেহেদী হাসান মারুফ, ফৌজিয়া নৌরিন, সালাউদ্দিন আম্মার, মৃত্তিকা, মাহাদি হাসান মাহির, নুরুল ইসলাম শহীদ ও আতাউল্লাহ। এ বিষয়ে নতুন কমিটির অন্যতম সমন্বয়ক মেহেদী হাসান মুন্না বলেন, হয়তো কোনো চাপের মুখে আন্দোলনকারীদের একাংশ সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলন প্রত্যাহার করেছে। তবে শিক্ষার্থীদের সকল দাবি এখনো মেনে নেওয়া হয়নি। যেহেতু শিক্ষার্থীদের দাবি আদায়ই আমাদের মূল লক্ষ্য, তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখতে কেন্দ্র থেকে নতুন এ কমিটি গঠন করে দেওয়া হয়েছে। যদিও আন্দোলন প্রত্যাহারকারী সমন্বয়কদের একজন তোফায়েল আহমেদ তপু বলেন, কারো চাপে পড়ে আমরা আন্দোলন প্রত্যাহার করিনি। কয়েকজন তো চাইবে ব্যাপারটাকে ঘোলাটে করার। সালাউদ্দিন সহ সকল প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু সবার ফোন বন্ধ ছিল। আমরা কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছিলাম, আমাদের সে দাবি তো মেনে নেওয়া হয়েছে। বাকি যে ৭ দফা দাবি আমাদের ছিল তা নিয়ে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। এখন কেউ যদি আমাদের ব্যানারে আন্দোলনে নামে তাহলে এর দায় তাকে নিতে হবে। এখন আন্দোলন করার মতো কোনো ইস্যু নেই।